চলেন আমরা একটু এটা রিভিউ করি আর এটাতে বাইকটাতে দেখি আসলে কি কি দিয়েছে সুজুকি থেকে। তো সর্বপ্রথম আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি আচ্ছা আচ্ছা। ওরে সাউন্ড কিন্তু জোস। 250 সিসির যে একটা বাইক, এটা আমি ফিল করতে পারতেছি বাইকটাতে, সিরিয়াসলি জোস। বর্তমানে রেডি হয়ে গেছে জিক্সার 250 টেস্ট রাইড করব। চলেন 250 টেস্ট রাইড করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার 250, আর আমি আসছি বর্তমানে নওগাঁতে সুজুকি শোরুমে, আর এইখানে চলতেছে টেস্ট রাইড। আজকে আমরা জিক্সার 250 টেস্ট রাইড করবো। তো চলেন 250, তো আমরা টানাটানি থেকে শুরু করে A to Z এখানে যত রকম মানে রাইডের এক্সপিরিয়েন্স আমরা সব কিছু আজকে এটার উপরে নেব। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাকে সুজুকি শোরুমে আসতে হবে। সুজুকি শোরুমে এসে আগে আমাকে ভেরিফাই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনটা করে নেই। আচ্ছা ভাইয়া, জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুজুকি থেকে আমাদের সেফটি গার্ড আজকে জিক্সার 250 যেটা আছে 250 রাইড করার জন্য মূলত এই সেফটি গার্ডগুলো আমরা ইউজ করতেছি। সুজুকির যে ভাই ব্রাদার আছে আমাকে মানে টেস্ট রাইডের জন্য সব কিছু সেফটি গার্ড লাগাই দিচ্ছে। এই যে ভাই, কাছের ভাই ব্রাদার হলে যা হয় আর কি। কি ফিল হয় A to Z আপনাদের কাছে বলতেছি। এই তো চাবি পেয়ে গিয়েছি, বের করে নেব। চলেন আমরা একটু টেস্ট রাইড করি, এটার সুন্দর করে বের করি আগে। বিসমিল্লাহ। সাইড স্টার সেন্সর দিয়েছে এটাতে। চলেন আমরা একটু টেস্ট রাইড দিয়ে আসি। 250 রাইড করে কিন্তু আমি ভালো মজা পাচ্ছি। আসলে এই বাইকটাতে কি আছে না আছে আপনারা কিন্তু রিভিউ দেখে অলরেডি বুঝে গিয়েছেন, কিন্তু এটা রাইড করে আমি কেমন মজা পেয়েছি ফুল রিভিউ আজকে আপনাদেরকে দেবো। হর্নটা খুবই পাতলা, ডুয়াল চ্যানেল এবিএস হইতে আমরা একটা ফিল পাচ্ছি বাইকটাতে। 250-র যে একটা পাওয়ার এটা কিন্তু আমি ফিল করতে পারতেছি টান দিয়ে। এই যে 6 গিয়ারের বাইক, এই তো সড়ক বিভাগের মধ্যে চলে আসছে। সুন্দর একটা প্লেস দেখে বাইকটাকে দাঁড় করাবো। চলেন আমরা একটু এটা রিভিউ করি আর এটাতে বাইকটাতে দেখি আসলে কি কি দিয়েছে সুজুকি থেকে। তো সর্বপ্রথম যেটা এটার লুকস বা যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু দেখলেই আপনি বুঝতে পারবেন জিক্সার যে 150 সিসি যে বাইকটা ওইটার মতোই সেম, কিন্তু পার্থক্য পাবেন হচ্ছে এইটার যে ইঞ্জিনটা আপনার দেখলেই মনে হবে যে হায়ার সিসির একটা বাইক। এটা দেখলেই বুঝতে পারবেন হায়ার সিসির বাইক। এবং এটার যে টায়ারগুলো যেটা দেওয়া হয়েছে MRF এর টায়ার, এবং এই টায়ারের সাইজ হচ্ছে 110/117, 110/170। চাকাটার দিকে দেখলে আপনি ফিল করতে পারবেন। আর এখানে যে ডিস্ক দেওয়া রয়েছে এবং এলইডি বা লাইটে কোনো প্রকার কোনো চেঞ্জ নাই, এবং হ্যান্ডেলেও কোনো প্রকার কোনো চেঞ্জ নাই। জিক্সার FI ABS যে 150 সিসি যে বাইকটা ওইটার মতোই সেম। যে পিছনের যে সাইলেন্সারটা, এই সাইলেন্সারটা ডিজাইনটা ঠিক সেম আছে আগেকারগুলোর মতো, কিন্তু এইখানে একটু গ্রাফিক্সে চেঞ্জ আনছে। এবং পিছনে হচ্ছে ABS সেটিং দেখলে বুঝতে পারবেন। পিছনের টায়ারটার সাইজ আপনাদেরকে বলি, পিছনের টায়ারের সাইজ হচ্ছে 150/60/R17, এরকম একটা টায়ারের মাপ এটাতে দেওয়া রয়েছে। তবে ফ্যাট টায়ার দেখলেই বুঝতে পারবেন ফ্যাট টায়ার। এবং এটার যে গ্রাফিক্সের লুকস, গ্রাফিক্সের যে ডিজাইন, এই ডিজাইনটা দেখলে আপনার কিন্তু কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ আপনি পাবেন এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্সে। এবং আগেরগুলোতে কিন্তু আগের যে 150 সিসি যে বাইকটা ওইটাতে কিন্তু দেওয়া ছিল না, কিন্তু এই যে গার্ডটা, ইঞ্জিনের যে গার্ডটা, এটা কিন্তু এটাতে দেওয়া রয়েছে। বাইকটা যখন রাইড করতেছিলাম এটার পাওয়ার কিন্তু আমি ফিল করতে পারতেছিলাম। এটার যে ক্লাসের সিস্টেমটা একটু ইউজারের কাছে একটু হার্ড মনে হয়, এটা চাপার সময় একটু হার্ড মনে হয়। অনেকে এটা চেঞ্জ করে নিলে একটু ফ্রি আরও তারা ইউজ করতে পারে। এই বাদিতে এই বাইকটাতে কোনো প্রকার কোনো চেঞ্জ নেই, তবে টানের দিকটাতে আপনারা একটু চেঞ্জ পাবেন। সাসপেনশনের ডিজাইনটা, এই যে এইটার ডিজাইনটা কিন্তু আগেরটার থেকে চেঞ্জ এসেছে, আর বাইকটা ঠিক দেখতে এরকম। তো চলেন আমরা এই বাইকটার আরেকটু চালাবো, রাইড করার পরে A to Z বলতেছি, টানে আপনাদেরকে দেখাবো। আপনারা তো গুগল করলে টর্ক, পাওয়ার, কত কিলো মাইলেজ যায় A to Z বুঝতে পারবেন, কিন্তু আমরা একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন ফিল এই বাইকটাতে। এই বাইকটা কিন্তু পুরাই অয়েল কুল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অয়েল কুলের যে রেডিওটার, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখা যায় সরাসরি দূর থেকে অয়েল কুলের যে বিষয়টা। মূলত আমরা অনেকেই জানি যে অয়েল কুলটা কীভাবে কাজ করে। অয়েল কুলটা কাজ করে ঠিক এইভাবে যে আমাদের ইঞ্জিনে যে ইঞ্জিন অয়েলটা আছে, ইঞ্জিন অয়েলটা ঠিক সেম এই দিক দিয়ে ঘুরে তারপরে আবার গিয়ে ইঞ্জিনটা ঠান্ডা করে এই রেডিওটারের মাধ্যমে। এটা হচ্ছে অয়েল কুলের কাজ। আর এখানে যে ডিস্কটা দেখতে পাচ্ছেন ব্রেকের সুবিধার্থে, ব্রেক যেন ভালো হয় এই জন্য সামনে দেওয়া রয়েছে 300 mm ডিস্ক, 300 mm একটা ডিস্ক। তো চলেন আমরা বাইকটা রাইড করে দেখি আসলে কেমন লাগে। তো চলেন আমরা এখন বাইকটা একটু রাইড করি। চলেন একটু টান দিয়ে দেখি বাইকটাতে আসলে টান কেমন আসে। 250-র মজাটা নেবো আর কি। 250 সিসির যে বাইক, এটার দাম অনুযায়ী কি ঠিক আছে বাইকটার টান টোন এগুলো একটু দেখবো আমরা, তাই না? তো চলেন ফার্স্ট গিয়ারে তো ঠেকাইতে পারি নাই, তারপরও দিলাম আর কি। যাই হোক, ওরে সাউন্ড কিন্তু জোস। 250 সিসির যে একটা বাইক এটা আমি ফিল করতে পারতেছি বাইকটাতে, সিরিয়াসলি জোস। টানলে বোঝা যায় 5 গিয়ারের বাইক। আপনি যে 250 সিসির একটা বাইক চালাইছেন, এটা মানে আপনি টানলে ফিল করতে পারবেন যে বাইকটার একটা ফিল আছে, যেটা একটা 250 সিসির বাইক।
তবে এটাতে অনেক কিছুই ফিচার্স অনেক কিছুই দিয়েছে, মানে ওই ফিচার সেই ফিচার না যে একটু চেঞ্জ ইঞ্জিনের পাওয়ারটা এইগুলো মিলে একটু চেঞ্জ। ক্লাসটা কিন্তু একটু হার্ড আছে, এই বাইকের ক্লাসটা যেটা এটা কিন্তু একটু হার্ড ফিল করতেছি আমি। তবে এই দামের মধ্যে আপনি এই বাইকটা কিনবেন কি না এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে, আমি তো জাস্ট আপনাদেরকে রিভিউ দিয়ে চলে যাব। এই দামের মধ্যে এই বাইকটা কিনা কি আসলে ঠিক হবে 250? আপনারা এটা রিসার্চ করলেই পুরোটাই বুঝতে পারবেন এই বাইকটার সম্পর্কে, টর্ক পাওয়ার এটু যেটা আপনারা জানবেন এবং আপনার কাছে কতটা রিজনেবল মনে হয় এই বাইকটা চালানো। তবে এই বাইকটার ট্যাঙ্ক টুং এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি, হার্ড প্রিমিয়াম কোয়ালিটিভাবে বানিয়েছে। আর আমি যেটা চালাইছি এটা হচ্ছে ব্লু কালার কিছুটা, মানে ম্যাট ব্লু টাইপের কিছু একটা, জানি না এই কালারটার নাম কি তারা দিয়েছে, বাট ম্যাট ব্লু আমার কেমন জানি মনে হইতেছে। তবে যেটা চালাইতেছি খুব ভালো, মানে ফিল পাচ্ছি আমি 250 সিসি একটা ফিল, এটা কিন্তু আমি ফিলটা পাচ্ছি। সুজুকি ব্র্যান্ডের বাইকগুলো আসলেই মানে কিছুটা মজা দেয়, দেখলে বোঝা যায় যে একটা মজা আছে বাইকগুলোতে। টায়ার সেগমেন্টগুলো মানে জোস, আপনি যে মডিফাই করার জন্য যদি বাইকটা নেন ভাই, মানে সিরিয়াসলি একটা ফিল পাবেন এই বাইকটার যে ফিল, এটা আপনি এই বাইকটাতে ফিল করতে পারবেন। তো আমরা আসছিলাম এই নওগাঁ জেলার মধ্যে যে বিসমিল্লা মোটরস আছে, এই বিসমিল্লা মোটরসে আসছি এই বাইকটার রিভিউ করার জন্য, মূলত টেস্ট রাইডের বাইক এটা। আর 250 সিসির কিছু বাইক আসে, সেগুলোর ফুল রিভিউ আগামী ভিডিওতে আপনারা পাচ্ছেন। চলেন আমরা সুজুকি শোরুমে গিয়ে আরও কিছু বাইক রিলেটেড ভিডিও নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো। তো চলেন বাইকটা আমরা একটু রাইড তো দিলাম, আপনারা দেখলেন, বেশি দূর রাইড করি নাই, তবে টেস্ট রাইডের জন্য যতদূর পাইছি ততদূরই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তবে আহামরি ওই রকম যে একবারে ওই বাইকের তো ফিচার বেশি এরকম কিছুই না, এই কি যে বাইকটাতে আপনি ফিল করতে পারবেন যে 250 সিসির বাইক, মানে টানের যে বিষয়টা এটা ফিল করতে পারবেন। এটা হচ্ছে 250 গুণ। চলেন বাইকটা একবার সুন্দরভাবে ভিড়াই দিই। আমি আবার যে শোরুমে যাই সেই শোরুমে ভাই ব্রাদার বন্ধু বান্ধবের মতো হয়ে যায়, ভাই ব্রাদারের সঙ্গে ভালো একটা বন্ডিং সৃষ্টি হলো আর কি আমার। তো চলেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি, আর নেক্সট ভিডিও আসতেছে অন্য বাইক নিয়ে।